হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম এগেইন টু রয় স্টাডি সেন্টার ফর স্পোকেন ইংলিশ। আমি বিনয় রয়। ফ্রেন্ডস, আজ এই ক্লাসে আমরা শিখব অক্সিলারি ভার্বের মধ্যে যে অ্যামিজার আছে সেই অ্যামিজারের বাক্যে ব্যবহার। আগের দিন আমরা শিখেছিলাম অক্সিলারি ভার্ব সাবজেক্ট অনুযায়ী কোথায় কিভাবে বসে। আমরা এই ক্লাসে শিখব অক্সিলারি ভার্বের বাক্যে কিভাবে ব্যবহার হচ্ছে, হ্যাবোধক বাক্য, নাবোধক বাক্য, প্রশ্নবোধক বাক্য কিভাবে তৈরি হচ্ছে। ফ্রেন্ডস, তার জন্য আমাদের ফরম্যাট অর্থাৎ ফর্মুলা জানতে হবে। বাক্য গঠন মানে নিজে থেকে বাক্য গঠন সম্ভব হয় না। আমরা এখানে সেন্টেন্স ধরে ধরে ট্রান্সলেশন করে শিখব কোন বাক্য কিভাবে হচ্ছে, কিন্তু তার আগে আমাদের বাক্য গঠনের ফরম্যাটটা জানতে হবে। চলুন আগে সেটা দেখে নেওয়া যাক। ফ্রেন্ডস, প্রথমে দেখুন হ্যাবোধক বাক্য। হ্যাবোধক বাক্য কেমন হয়? অ্যামিজার দিয়ে। আমি হই, তুমি হও, তারা হয়, এই ধরনের যে বাক্যগুলি সেটা হচ্ছে হ্যাবোধক বাক্য হয়। হ্যাবোধক বাক্য আমি ইংলিশে যখন করব, সেন্টেন্সটা কিভাবে গঠন হচ্ছে, প্রথমে সাবজেক্ট অর্থাৎ কর্তা, তারপরে অ্যাম, ইজ, আর এর মধ্যে যে কোনো একটা মানে সাবজেক্ট অনুযায়ী যে কোনো একটা। আমরা শিখে নিয়েছি কোথায় কোন অক্সিলারি ভার্ব বসে। এবার তারপরে দেখুন অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ মানে দোষ গুণ অবস্থা। বাক্যে দরকার হলে এটা বসবে, না হলে বসবে না। তারপরে নাউন, তারপরে রিমেইনিং। রিমেইনিং মানে বাকি অংশ। অনেক সময় সেন্টেন্স বড় হয়, মেইন অংশ ছাড়াও বাকি কিছুটা অংশ বাকি থেকে যায়, যেটা খুব গুরুত্বপূর্ণ নয়, সেটাকে রিমেইনিং বলা হচ্ছে। এটা গেল হ্যাঁ বোধক বাক্য। এবার না বোধক বাক্য কেমন হবে? না বোধক বাক্য আমি হই না, সে হয় না, তিনি হন না, এই ধরনের যে বাক্যগুলি সেগুলি হচ্ছে না বোধক বাক্য। আমরা যখন ইংরেজিতে এটা করব তখন এর ফরম্যাটটা কী হবে? অক্সিলারি ভার্বের সঙ্গে শুধু নট বসে যাবে। তার আগে তো সাবজেক্ট হচ্ছে, সাবজেক্ট অ্যাম, ইজ, আর, এই অক্সিলারি ভার্বগুলি তো বসছেই। এবার এই অক্সিলারি ভার্বের সঙ্গে নটটা বসে যাবে, নটটা বসবে, তাহলে নাবোধক হয়ে যাবে। তারপরে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ থাকলে হবে, না থাকলে হবে না। কখনো কখনো অ্যাডজেক্টিভ থাকে বাক্যে, কখনো কখনো থাকে না। তারপরে নাউন, তারপরে রিমেইনিং, তাহলে হয়ে যাবে নাবোধক বাক্য। এবার দেখুন নাবোধকের পরে প্রশ্নবোধক বাক্য। প্রশ্নবোধক বাক্য কেমন হয়? আমি কি হই, সে কি হয়, তিনি কি হন, এই ধরনের যে বাক্য তৈরি হয় সেটা হচ্ছে প্রশ্নবোধক বাক্য হচ্ছে। এর গঠনটা কেমন হবে? প্রশ্নবোধক বাক্যে ফ্রেন্ডস অক্সিলারি ভার্ব সাবজেক্টের আগে চলে আসে, অর্থাৎ সেন্টেন্সের আগে বসে। প্রথমে তাহলে অক্সিলারি ভার্ব বসছে। অক্সিলারি ভার্ব এখানে অ্যাম, ইজ, আর এর মধ্যে যে কোনো একটা। তারপরে হচ্ছে সাবজেক্ট, তারপরে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ থাকলে বসবে, না থাকলে বসবে না। তারপর নাউন, তারপর রিমেইনিং। রিমেইনিং মানে বাকি অংশ। এভাবে হয়ে যাবে প্রশ্নবোধক বাক্য। তারপরে ফ্রেন্ডস ডব্লিউএইচ যোগে প্রশ্ন। ডব্লিউএইচ যোগে প্রশ্ন বলতে হোয়াই, হোয়েন, হোয়াট এই ধরনের যে শব্দগুলি এগুলি ডব্লিউএইচ দিয়ে করা হচ্ছে, মানে বানান করতে গেলে ডব্লিউএইচ লাগে। এবার যে প্রশ্নে এই ধরনের শব্দ এসে যায় তাকে ডব্লিউএইচ প্রশ্ন বলে বা ডব্লিউএইচ যোগে প্রশ্ন বলে। ডব্লিউএইচ যোগে প্রশ্নটা কেমন হয়? সেন্টেন্সের আগে ডব্লিউএইচ বসে যায়। কোন সেন্টেন্সের আগে? আমাদের সাধারণ যে প্রশ্ন বোধক বাক্য সেই প্রশ্নবোধক বাক্যের আগে ডব্লিউএইচটা বসে যাবে। যেমন আমরা আগেরটাই করেছি, এম, ইজ, আর দিয়ে প্রশ্নবোধক বাক্য করেছি। এবার এই এম, ইজ, আর এর আগে ডব্লিউএইচটা বসে যাবে। দেখুন সেভাবে লিখেছি, ডব্লিউএইচ প্লাস 3A। 3A লিখেছি, ডব্লিউএইচ প্লাস 3A। 3A মানে এইটা। এই 3 এর আগে কি আছে? এম, ইজ, আর প্লাস সাবজেক্ট মানে সাধারণ প্রশ্নবোধক। তাহলে সাধারণ প্রশ্নের আগে ডব্লিউএইচ যোগ করে দিলে ডব্লিউএইচ যোগে প্রশ্ন হয়ে যাচ্ছে। পরেরটা হলো প্রশ্ন না। পরেরটা হলো প্রশ্ন না। প্রশ্ন না বোধক বাক্য কেমন হয়? আমি কি হই না, সে কি হয় না, তিনি কি হন না। প্রশ্নও থাকছে, আবার নাও একটা থেকে যাচ্ছে, এইগুলিকে বলা হয় প্রশ্ন না। প্রশ্ন না বোধক বাক্য কেমন হয়? এখানেও যেহেতু প্রশ্নবোধক বাক্য অক্সিলারি ভার্ব আগে চলে আসবে। অক্সিলারি ভার্ব কি আছে? এম, ইজ, আর সেন্টেন্সের আগে চলে আসবে বা সাবজেক্টের আগে। তারপরে যেহেতু না বোধক প্রশ্নের সঙ্গে না, তাই নট যোগ হচ্ছে।
তাহলে এম ইজ আর প্লাস নট প্লাস সাবজেক্ট প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন প্লাস রিমেইনিং। তারপরে ডব্লিউএইচ যোগে প্রশ্ন না, ডব্লিউএইচ যোগে প্রশ্ন না মানে হোয়াই হোয়েন হোয়াট দিয়ে যে প্রশ্নগুলি হয় সেইগুলিকে বলা হয় ডব্লিউএইচ যোগে প্রশ্ন না। এইটা কিভাবে হবে? সাধারণ প্রশ্ন বোধক বাক্যের আগে ডব্লিউএইচ যোগে যে ওয়ার্ডটা থাকবে সেটা বসে যাবে, হোয়াই হোয়েনের মধ্যে যেটা থাকবে বসে যাবে। যেমন সাধারণ প্রশ্ন না কি হচ্ছে এম ইজ আর প্লাস নট, তার আগে ডব্লিউএইচটা বসে যাবে, ডব্লিউএইচ প্লাস 4A, 4A মানে 4A সাধারণ প্রশ্ন না যেটা সেটা। যেমন কোথায় কেন হই না হয় না, কোথায় কেন হই না হয় না, এই ধরনের যে বাক্যগুলি সেগুলিকে বলা হচ্ছে ডব্লিউএইচ যোগে প্রশ্ন না। এবার চলুন আমরা বাক্য ধরে ধরে প্র্যাকটিস করি, তাহলে পুরো ক্লিয়ার হয়ে যাবে এবং প্র্যাকটিস হয়ে যাবে। ফ্রেন্ডস, প্রথমে দেখুন হ্যাবোধক বাক্য। আমি এই হাসপাতালের ডাক্তার, মানে আমি একজন ডাক্তার এই হাসপাতালের। কি হবে? আই অ্যাম আ ডক্টর, আই অ্যাম আ ডক্টর। আই হলো সাবজেক্ট মানে কর্তা, অ্যাম হচ্ছে অক্সিলারি ভার্ব, আই অ্যাম আ ডক্টর। অফ দিস হসপিটাল, এটা হলো হ্যাবোধক বাক্য। এবার নাবোধক বাক্য, আমি এই হাসপাতালের ডাক্তার নই। নাবোধকে কি বলেছিলাম ফ্রেন্ডস? শুধু অক্সিলারি ভার্বের সঙ্গে নট যোগ হয়ে যাবে। অক্সিলারি ভার্ব কি আছে? অ্যাম, তাহলে আই অ্যাম নট। ফ্রেন্ডস, নটটাকে আমরা অন্যভাবে লিখতে পারি, সংক্ষেপে অ্যামান্ড লেখা হয়, সংক্ষেপে অ্যামান্ড লেখা হয়। আই অ্যামান্ড আর ডক্টর অফ দিস হসপিটাল। এটা হলো নাবোধক বাক্য, শুধু অক্সিলারির সঙ্গে নট যোগ হয়ে গেছে। এবার কি প্রশ্নবোধক বাক্য, আমি কি এই হাসপাতালের ডাক্তার? প্রশ্নবোধক বাক্যে কি বলেছিলাম? অক্সিলারি ভার্ব সাবজেক্টের আগে চলে আসে, তাহলে সাবজেক্টের আগে অ্যাম বসে যাবে, অ্যাম। এবার সাবজেক্ট আই, তাহলে অ্যাম আই আর ডক্টর অফ দিস হসপিটাল, অ্যাম আই আর ডক্টর অফ দিস হসপিটাল। এটা হলো প্রশ্নবোধক বাক্য। এবার পরেরটা হলো ডব্লিউএইচ যোগে প্রশ্ন। ডব্লিউএইচ যোগে প্রশ্ন কি বলেছিলাম? সাধারণ প্রশ্নের আগে ডব্লিউএইচ বসে যায়। এখানে ডব্লিউএইচটা কি আছে? কেন, অর্থাৎ হোয়াই। হোয়াই অ্যাম আই আ ডক্টর অফ দিস হসপিটাল, তাহলে হোয়াই অ্যাম আই আ ডক্টর অফ দিস হসপিটাল। তারপরে প্রশ্ন না, প্রশ্ন নাটা কি আছে? আমি কি এই হাসপাতালের ডাক্তার নই? আমি কি নই? তাহলে যেহেতু প্রশ্নবোধক এবং নাবোধক, প্রশ্নের সঙ্গে না, তাহলে অ্যাম নট আসবে। অ্যাম নটটা কী হবে? সাবজেক্টের আগে বসবে। অ্যাম নটটাকে কীভাবে লিখব? অ্যামেন্ড, এম এন অ্যাপোস্ট্রফি টি, অ্যামেন্ড আই আ ডক্টর অফ দিস হসপিটাল। আমি কি এই হাসপাতালের ডাক্তার নই? তারপরে ফ্রেন্ডস ডব্লিউএইচ যোগে প্রশ্ন। ডব্লিউএইচ যোগে প্রশ্ন কি বলেছিলাম? সাধারণ প্রশ্নবোধকের আগে ডব্লিউএইচ বসে যাবে। তাহলে এখানে ডব্লিউএইচটা কি আছে? হোয়া, কেন, অর্থাৎ হোয়াই। অ্যামান্ড আই আর ডক্টর
of this hospital. Why amn't I a doctor of this hospital? আমি কেন এই হাসপাতালের একজন ডাক্তার নই? যদিও এই ধরনের সেন্টেন্স এভাবে বলা হয় না, আমি কেন নই সেটা অন্য কাউকে তো জিজ্ঞাসা করা যায় না, কিন্তু সেন্টেন্স কিভাবে গঠন হচ্ছে সেটা বোঝাতে এইভাবে লেখা হয়েছে। এবার চলুন নেক্সট। ফ্রেন্ডস, আবার দেখুন হ্যাবোধক বাক্য। মিতা দশম শ্রেণীর ছাত্রী। মিতা হলো সাবজেক্ট, মিতা কি হবে? ইজ আ স্টুডেন্ট অফ, ক্লাস 10। তাহলে মিতা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তা ইজ হয়েছে। মিতা ইজ এ স্টুডেন্ট অফ ক্লাস 10 এ গেল হ্যাবোধক বাক্য। এবার নাবোধক কি হবে? নাবোধকে অক্সিলারি ভার্বের সঙ্গে শুধু নট যোগ হয়ে যাবে, মানে ইজের সঙ্গে নট যোগ হবে। তাহলে মিতা ইজ নট মানে ইজ ইন্ট আ স্টুডেন্ট অফ ক্লাস 10 গেল নাবোধক বাক্য। এবার প্রশ্নবোধক বাক্য। প্রশ্নবোধক বাক্যে কি হয়? অক্সিলারি ভার্ব সাবজেক্টের আগে চলে আসে, অর্থাৎ কর্তার আগে। তাহলে অক্সিলারি ভার্ব কি আছে? ইজ মিতা আ স্টুডেন্ট অফ ক্লাস 10। ইজ মিতা আ স্টুডেন্ট অফ ক্লাস 10 গেল প্রশ্নবোধক বাক্য, এটা সাধারণ প্রশ্ন। তারপরে হলো ডব্লিউ এর যোগে প্রশ্ন। ডব্লিউ এর যোগে প্রশ্ন কি হয়? অক্সিলারি ভার্বের আগে ডব্লিউ এস বসে যায়। এখানে ডব্লিউ এসটা কি হবে? কেন আছে, মানে হোয়াই। হোয়াই ইজ মিতা আ স্টুডেন্ট অফ ক্লাস 10 হোয়াই ইজ মিতা আ স্টুডেন্ট অফ ক্লাস 10 গেল ডব্লিউ এর যোগে প্রশ্ন। এবার প্রশ্ন না মানে সাধারণ প্রশ্ন না, প্রশ্নও আছে যেখানে না বোধকও আছে। মিতা কি দশম শ্রেণীর ছাত্রী নয়? তাহলে কি হবে? ইজেন্ট মিতা, ইজ হলো অক্সিলারি ভার্ব, সাবজেক্টের আগে বসে যাবে। তাহলে ইজেন্ট মিতা আ স্টুডেন্ট অফ ক্লাস 10। তারপরে দেখুন মিতা কেন দশম শ্রেণীর ছাত্রী নয়? ডব্লিউ এর যোগে প্রশ্ন এসে যাচ্ছে। ডব্লিউ এর যোগে প্রশ্ন কি বলেছি? এই অক্সিলারি ভার্বের আগে ডব্লিউ ইজ বসে যাবে। ডব্লিউ ইজটা কি আছে? কেন। হোয়াই ইজন্ট মিতা আ স্টুডেন্ট অফ ক্লাস 10। তারপর চলুন নেক্সট আরেকটা ফ্রেন্ডস। তারপরে দেখুন আবার হ্যাবোধক বাক্য কি আছে? তারা প্রতিবন্ধী। সাবজেক্ট কি আছে? তারা, দে। অক্সিলারি ভার্ব আসবে আর, দে আর হ্যান্ডিক্যাপ। তারপর হলো নাবোধক বাক্য।
তারা প্রতিবন্ধী নয়, নাবোধকে কি হবে? অক্সিলারি ভার্ব এর সঙ্গে নট যোগ হয়ে যাবে, তাহলে দে আর নট। বা আরান্ট, হ্যান্ডিক্যাপ, তারা প্রতিবন্ধী নয়। তারপরে হলো প্রশ্নবোধক বাক্য, তারা কি প্রতিবন্ধী? প্রশ্নবোধক বাক্যে কি হয়? অক্সিলারি ভার্ব আগে চলে আসে, তাহলে আর দে হ্যান্ডিক্যাপ? তারপরে দেখুন ডব্লিউ এর যোগে প্রশ্ন। ডব্লিউ এর যোগে প্রশ্ন কেমন হয়? সাধারণ প্রশ্নের প্রশ্নবাচকের আগে বা বোধকের আগে ডব্লিউ এস বসে যায়। সাধারণ প্রশ্নবোধক আমার এইটা, তাহলে তার আগে ডব্লিউ এস বসে যাবে। তাহলে হোয়াই আর দে হ্যান্ডিক্যাপ? কেন তারা প্রতিবন্ধী? তারপরে হলো প্রশ্ন না, তারা কি প্রতিবন্ধী নয়? কি হবে? অক্সিলারি ভার্ব আগে চলে আসবে, তার সঙ্গে নট। আর নট মানে আরান্ট, দে হ্যান্ডিক্যাপ, আরান্ট দে হ্যান্ডিক্যাপ মানে আর নট দে হ্যান্ডিক্যাপ। তারপরে ডব্লিউ এর যোগে প্রশ্ন। ডব্লিউ এর যোগে প্রশ্ন কি আছে? কেন তারা প্রতিবন্ধী নয়? ডব্লিউ এর যোগে প্রশ্ন কি হয়? ডব্লিউ এসটা আগে বসে যায়, সাধারণ প্রশ্নে প্রশ্নবাচকের আগে ডব্লিউ এস বসে যায়। সাধারণ প্রশ্নবাচক এইটা, তাহলে তার আগে ডব্লিউ এস বসে যাবে। হোয়াই আরান্ট দে হ্যান্ডিক্যাপ? বোঝা গেল ফ্রেন্ডস? আবার দেখুন হ্যাবোধক বাক্য, রাতুল অঙ্কে কাঁচা। কাঁচা মানে অঙ্কে কমা, সাবজেক্ট হলো রাতুল, অক্সিলারি ভার্ব আসবে ইজ, রাতুল ইজ যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। রাতুল ইজ উইক, উইক ইন ম্যাথ। ম্যাথ মানে ম্যাথমেটিক্স মানে অঙ্ক, তাহলে রাতুল ইজ উইক ইন ম্যাথ, এটা হলো হ্যাবোধক বাক্য। নাবোধক বাক্য কি হবে? এই অক্সিলারি ভার্বের সঙ্গে মানে ইজের সঙ্গে নট যোগ হয়ে যাবে, তাহলে রাতুল ইজ নট। ইজ নট বা ইজন্ট, এখানে ইজন্ট লিখেছি। রাতুল ইজন্ট বা ইজ নট উইক ইন ম্যাথ, গেল নাবোধক। এবার আছে প্রশ্নবোধক। প্রশ্নবোধকে আবার কি হবে? অক্সিলারি ভার্ব সাবজেক্টের আগে চলে আসবে। অক্সিলারি ভার্ব হলো ইজ, ইজ রাতুল উইক ইন ম্যাথ? ইজ রাতুল উইক ইন ম্যাথ মানে রাতুল কি অঙ্কে কাঁচা? তারপরে দেখুন কেন রাতুল অঙ্কে কাঁচা? ডব্লিউ এর যোগে প্রশ্ন, হোয়াই, হোয়েন, হোয়াট, এইগুলি কি হয়? ডব্লিউ এসটা সাধারণ প্রশ্নবোধক বাক্যের আগে বসে যায়, এখানে সাধারণ প্রশ্নবোধক এইটা, তাহলে হোয়াই ইজ রাতুল উইক ইন ম্যাথ? তারপরে হচ্ছে প্রশ্ন না, প্রশ্ন এবং না, রাতুল কি অঙ্কে কাছে নয়? তাহলে কি হবে? অক্সিলারি ভার্ব আগে চলে আসবে, ইজ নট। ইজ নটটাকে সংক্ষেপে কি লিখবো? ইজন্ট, এজেন্ট রাতুল
উইক ইন ম্যাথ। তারপরে হলো ডব্লিউএইচ যোগে প্রশ্ন না, ঠিক আগেরটার মতো সাধারণ প্রশ্নের আগে ডব্লিউএইচ বসে যাবে। হোয়াই ইজ ইন রাতুল। হোয়াই ইজ ইন রাতুল উইক ইন ম্যাথ। রাতুল কেন অঙ্কে দুর্বল নয়। ফ্রেন্ডস, এখানে একটা কথা বলে রাখি, প্রথম প্রথম সবার ক্ষেত্রে এই ডব্লিউএইচ যোগে প্রশ্নটা করতে অসুবিধা হয়ে যায়। যাদের ক্ষেত্রে অসুবিধা হচ্ছে তারা এইভাবে বলতে পারেন, ডব্লিউএইচটা বললেন হোয়াই, তারপরে হ্যাঁ বোধক বাক্য যোগ করে দিলেন, হোয়াই রাতুল ইজ উইক ইন ম্যাথ। ডব্লিউএইচ যোগে প্রশ্নটা এভাবে আপনি বলতে পারেন, যদিও অ্যাপ্রোপ্রিয়েট নয়, কিন্তু যারা নতুন তারা এভাবে বলে থাকে এবং একটা প্রচলনও হয়ে গেছে। এক্ষেত্রে কোনো অসুবিধা নেই। কি বললাম? হোয়াই রাতুল ইজ উইক ইন ম্যাথ, কেন রাতুল অঙ্কে দুর্বল। ফ্রেন্ডস, ক্লাসটি ভালো লেগে থাকলে লাইক অথবা কমেন্ট করতে পারেন এবং রেগুলার বেসিসে স্পোকেন ইংলিশ শিখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন এবং অন্য বিষয়ের ভিডিও অ্যাভয়েড করার জন্য প্লে লিস্টে গিয়ে ক্লাসগুলি অ্যাটেন্ড করতে পারেন। থ্যাংক ইউ।